নবী বলছে আয়েশা রে তুমি কেন কাজ করো না? সব বিবিরা কাজে ব্যস্ত, তুমি কেন ব্যস্ত না আয়েশা? এই সংসারের দায়িত্ব তো তোমারও আছে রে আয়েশা। আয়েশা রে তুমি কেন এখনো কাজ করো না? আয়েশা বলছে নবী গো আমি জানি রাসূলুল্লাহ বাড়িতে আসবে, আমি নবীর কাছে কাজটা খুঁজি নিয়ে করব। তোমার কাছে একটা কাজ আমি চাই নিয়ে করব, একটা কাজ আমি খুশি নিয়ে করব। নবী বলছে আয়েশা আমার কাছে তুমি কোন কাজ খুঁজি নিয়ে করতে চাও? নবী গো আজকের জন্য তোমার কাছে কাজ চাই কি, আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা আমি চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা রে তুমি আমাকে গোসল করে দিতে চাও, এই কাজটা কি তোমার কাছে ভালো লাগবে? আয়েশা বলছে ওগো নবী আপনি যদি আমাকে এই কাজটা দেন আমি আয়েশা তোমাকে গোসল করে দিয়া কাজটা আমি আয়েশা বড় খুশি হয়ে যাব গো নবী। নবী বলছে আয়েশা রে তুমি যদি গোসল করে দেওয়া কাজটা চাও আমি নবী তো বাধা দিতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। যারে আয়েশা যা আমাকে গোসল করে দেওয়া কাজটা আজকের জন্য দিলাম। আয়েশা তো খুশি হয়ে গেল, আল্লাহকে বলে আল্লাহ আমি আয়েশা তো ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমার হাত দুইটা দিয়ে আল্লাহ আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ আমার আয়েশার মতো ভাগ্যবতী নারী কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী কোনোদিন যদি গোসল করা কদূরের কথা বাথরুমে যদি বলেন পিঠিটা একটু ঘষে দেব, ঘষা আমার আছিস, কলটা একটু ঠাসাঠাসি করবো, কলের সে একবার 3 ঠাড়োতে ফাড়ে ফেলাইবে। ঠিক আছে ঠিক মা বলে না হযরতে মা আয়েশা এত আনন্দ আল্লাহকে বলে আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী, আজকের জন্য বিশ্ব নবী আমাকে গোসলের এই দায়িত্ব দিয়েছে। হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে ওই জল চকি উপরের মধ্যে রাখি দিলেন, চকির মধ্যে নিয়ে নবীকে বসাইলেন। নবীজিকে বসায় আয়েশা বলে আল্লাহ আমি আয়েশা তো ভাগ্যবতী নারী, আল্লাহ আমার হাত দুইটা দিয়ে আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা নবীজির গায়ের কাপড়গুলো যখন গায়ে খুলি দেয় আয়েশা গোসলের পানি আর নবীর গায়ে ঢালে না, নবীর গায়ে আর দেয় না। আয়েশাকে নবী ডেকে ডেকে বলে আয়েশা রে তুমি আমাকে গোসল করার জন্য আল্লাহ কাপড় খুলি দিলে আগার কাপড়গুলা গার মধ্যে তুমি পানি কেন দাও না? আয়েশা খালি নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। আয়েশা বলে ওগো নবী আমি আয়েশা আমি তোমার সাথে আমার আব্বা আবু বকর 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে আমার বিবাহ বন্ধন হয়ে যায়। ওগো নবী তোমার ছাড়া আমি আয়েশা ওগো নবী কাকু বুঝি না, আমি এত তোমাকে ভালোবাসি। নবী গো আমি আয়েশা তোমাকে গোসলের পানি ঢালি দেওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই, নবী রাগ করবেন না? নবী বলছে আয়েশা রে কেন রাগ করব? তোমার জীবনে যত প্রশ্ন করেছো সব নবী আমি উত্তর দিয়েছি, আজকে তুমি কোন প্রশ্ন করতে চাও? আয়েশা আম্মা বলে নবী গো আমার প্রশ্ন হলো তোমার শিশুকালে তোমার বাল্যকালে ওগো নবী তোমার কোনো বেমার হয়েছে নাকি? তোমার কোনো কলেরা কোনো বসন্ত হয়েছে নাকি? নবী গো তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখি? নবী উত্তর দেয় না
চোখের পানি আটক করতে পারে না। আয়েশা বলো, গো নবী, জবাব না দিয়ে কেন এত কাঁদতেছে? নবী বলছে, আয়েশা রে, তুমি এত বড় প্রশ্ন কেন করলি? আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি মনে করে কেন দাও? আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা বলছে, গো নবী, কোন দিনের কথা মনে করিয়ে দিলে আপনি কষ্ট পান? সেই দিনের কথাগুলো আমাকে বলেন না কেন? নবী বলছে, আয়েশা রে, আমার ছোটকালে, শিশুকালে, বাল্যকালে আমার কোনো রোগ ছিল না, বিধি হয়ে নাই, আমার বসন্ত কলেরা হয়ে নাই। আয়েশা, আমার শরীরে যত কালো দাগ দেখতেছো, ইসলামের খাতিরে যেদিন আমি তাইবের জমিনে আয়েশা ইসলাম প্রচার করতে যাই, আয়েশা রে, তাইবের মানুষ, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আয়েশা আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা রে, সেই দিনের কথা মনে করে দিস না। তাইবের মানুষ আমাকে পাথর মারি আমার অঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা, সেই তাইবের কথা মনে করে দিস না। ওদিন আমার শরীরে রক্ত দিয়ে তাইবের জমিন ভেসে যায়, আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ে জুতার মধ্যে রক্ত পর্যন্ত খলখল শব্দ হয়েছিল। আয়েশা বলছে, গো নবী, আল্লাহ কি তোমার সহায় করলো না? নবী বলছে, আয়েশা রে, সঙ্গে সঙ্গে জিবরাইল এসেছিলেন। ও নবী, কান্দেন কেন? আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসছি। নবী রে, তোমার তাইবের জীবনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। আমি জিবরাইল বলছি, গো নবী, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল আজকে তাইবের জমিন আমি মিসমার করে দেব, ধ্বংস করে দেব, উলট পুলট করে দিয়ে যাব। আয়েশা, আমি সেদিন জিবরাইলকে বলছিলাম, জিবরাইল তুই ফিরে যা, আমি নবী তাইববাসীকে অভিশাপ দিতে চাই না। আমি নবী তাইববাসীকে আমি কষ্ট দিতে চাই না। আজ যা যা, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, আমি নবী মারা যাব রে। একদিন তাদের বংশ থাকি আমার একদিন নবী বলি মালিক। আয়েশা রে, আমি জিবরাইলকে ওই দিন তাইবের জমিন থেকে আমি ফেরত দিয়েছি। মা আয়েশা আম্মা বলছে, নবী গো, আপনি কি তার প্রতিদান কি আল্লাহর কাছে পাইবেন না? নবী বলছে, আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ সবার আদালত করবে, সব নবীদের আদালত করবে। ওই দিন আমি নবী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ওই দিন সিদরাতুল মুনতাহায় যায়া আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব। আল্লাহ বলবো, মুহাম্মদ, পৃথিবীর সব নবীদের আদালত বিচার হবে, তোর তো আমি বিচার করব না। তোমার নাম আমি আল্লাহ রাখে দিয়েছি রহমাতুল লিল আলামিন। নবী রে, তুমি কেন চেষ্টা করো? নবী বারবার, আজকে তোর কোনো আদালত হবে না। আয়েশা, ওই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমি আমার জন্য চেষ্টা করি নাই। আল্লাহ তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ে রক্ত রক্তাক্ত হয়ে গেছে, তবু তোর কাছে কিছুই চাই নাই। আল্লাহ, আজকে আমি নবী ছাড়ব না।
তাইবের জমিনের একটা করে পাথরের আঘাতের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করবি কি? আমার নবী যদি আমাদের জন্য এত কষ্ট করতে পারে গো, আমরা আজকে নবীর বাড়ির জন্য তোমার মাটা তোমার বাবাটা চললে কেন গো সাদগা দিতে পারলাম? বন্ধ করো না সব বাবা খান বলে বন্ধ চলে রাখো। আল্লাহ নবী কি বলে জামা তালেন সানুয়াল কাতানো আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। বুখারী হাদিস। কয়টা আমল? তিনটে। জোরে কোন কয়টা? তিনটা। এই তিনটা আমলের বয়ান শুনি আপনি এখান থেকে যাবেন, তার আগে কিন্তু কেউ যাবেন না। বাবা কষ্ট হয়? কষ্ট হয়? কার কার কষ্ট না হাতটা তুলি দেখাবো ইনশাআল্লাহ। হাতটা দেখাবো, দুজনে হাত দেখাবো, দুজনে হাত তুলি দেখাবো, তাকবীর লাগাবো। নাই তাকবীর। আমার মা বোনের আম্মারা, ও খানপুরের মা বোনেরা, ডাঙ্গার হাটের মা বোনেরা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা। নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির সাত নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির নয় নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। ও বন্ধুরে, নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর দ্বারায় নবীজি জীবনে কষ্ট পায় নাই, আঘাত পায় নাই। কম তো বাবা বন্ধুরে, খানপুরের বন্ধু, বর্তমান জামানায় বিবিদের দ্বারা স্বামীরা কষ্ট পায় কিনা? পায় না? কত ভাই, কত স্ত্রী এলাম আছে স্বামীর নাকে টাকে ঢেকে ফেলে আন্দারে আছে না? নাই কন্ত বাবা, কোনো বউ যদি নাকর স্বামী আন্দারও ঢেকে ফেলায়, উনি যে ডাঙ্গা হঠাৎ কবি কি ডাঙ্গা হঠাৎ ভাই বউ বউ নাক ফাটে দিছে যেরকম কবে। কত বিবি আছে, কত নারী আছে বাবা, এখনো স্বামীর ঢাকে ফেলে দেয় পাগায় টাকায়। তোমার আমারটি আছে বাবা। বাবা একটা করে নারীর মস্থান দিলে মেমোরি কাম করে না। হাই রে বাপ, কি নারী রে বাপ, কি যুগ। মা বোনেরা শুনে রাখে, নবীজির 11 থেকে 11 জন স্ত্রী জীবনে চলে গেছে, একটা স্ত্রীর দ্বারা নবীজির জীবনে কষ্ট পাই নাই। আর বর্তমান যুগে যার 3টি স্ত্রী আছে, তোমার শুনে ভাবেন সুটকুর কি শান্তি কে? 3টে বউ, একটা মাথা টেপে, একটা কমর টেপে, একটা ঠ্যাং টেপে। ওর খবর নেন, ওই বাড়ি যাবার সাহস না পায়। যেরকম ঠিক না? ঠিক। ঠ্যাং টেপা তো দূরে, ওই বাড়ি যাবার সাহস পায় না। বাবা নারী কয় প্রকার নারী জানেন? নারী হল 4 প্রকার: হস্তেনী, কদমণি, সাংখিনী, লোহাজনী। নবী বলছেন নারীকে বিয়ে করে নারীর গুণ দেখে বিয়ে করো। রাসূল বলছেন 1 নম্বর গুণ দেখো কি জানো? মেয়েটা যতই কোয়ালিফিকেশন হোক, যতই ডিগ্রি হোক না কেন, রাসূল বলে 1 নম্বর দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কি। নবী 2 নম্বর বলে মেয়েটাকে বিবাহ করতে হলে ওই মেয়েটার বংশের দিকে মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না। মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যখন ঠিক না ঠিক, যখন ঠিক না ঠিক, নগদ কত আর বাকি কত। এলা মদারু বেটি হোক বা সুদেরু বেটি হোক বা গাঞ্জারু বেটি হোক, নগদ কত দিবে। এখন ওই জন্য বউ ডিজিটাল মার্কা, আর নগদ নিচে বুড়ি যদি শশী যদি কব করে যান ওটা যাইতে তোমাকে বলতে হবে। ক্যাশ দিয়ে আনছে তোমার বেটা, ক্যাশ দিছে মোর বাপ 6 লাখ মারুতি এলডিকে দিছে। কোথায় যাবো যাবো আমার ইচ্ছা। মা বোনেরা গো, শান্তি কেন নাহিরি দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়।
আসামতে গজবে আসিল, হাজার হাজার মুমিন কাঁদিল বিদিনের জ্বালা। মা বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, মদের বাজার গরম হইল, যুগের কোটি মানুষ যায়, বাপের ভিটা থুইয়া দিয়া ঘর জামাই বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই। আসাম সরকার যেটা মহিলাদের পাওয়ার দিছে, এলা কারো পাওয়ার মানিতে কাবু টেনশন নাই, এলা 51 নম্বর শোক হয়েছে, টাকা মাসে মাসে ঢোকে। আসামি দিচ্ছে অরুণোদয়, সব মহিলা অ্যাকাউন্টে টাকা ঢোকে। বুঝল জীবনের স্বামী এখন বানাবার পায় নাই, দেখ তো কি ভাগ্য আমার সরকার। তোমার তুই তাই নাকি, তোমার তুই লক্ষ্মীর ভান্ডার আছে নাকি? আচ্ছা, মেয়েরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা ঠিক ঠিক। কত নারী আছে স্বামীকে হাতের কবজা নিয়ে নিছে। দেখেন আমাদের ফুলবাড়িতে কিন্তু বাবা কয় না, আব্বা কয়। তোমার মোর বাবাকে বাবা কইছেন, আমার গঙ্গারামপুরের সবগুলো জামাই আব্বা কয়, তোমার বাবা কইছেন। বাবা সেই রাগ হয়ে গেছে, আমার তো বিয়ে দিন বলার দরকার ছিল যে তোমাদের গঙ্গারামপুরে আর শ্বশুর আব্বা কবার লাগে। ঠিক আছে, এই ঈদ উল ফিতর নামাজ পড়ি, এই সংশোধন হয়ে আসবো। ঈদ উল ফিতর নামাজ পড়িয়ে জামাই বেটি মিষ্টি টিষ্টি নিয়ে নতুন ইয়াম্মা গাড়ি পেয়েছে, বহু 500 গাড়ি তুলি হাই পিকিবের গাড়ি ডুটু চলাইছে। শ্বশুর বাড়ির সামনে যে দেখছে শ্বশুর শ্বশুর বেরিয়ে বাড়ির দাঁড়িয়ে আছে, এই যে জামাই আসতেছে, আমার জামাই বেটা আসতেছে, বেড়ি ধরিয়ে শ্বশুরিও হাসে শ্বশুরও হাসে। এখন স্বামী কইছে এই যে আব্বাকে সালাম দাও, কইছে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক বড় গজব হোক। ঠিক না ঠিক? নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মা বোনেরা আম্মারা শুনি রাখো বন্ধু, নবীজি বাড়িতে আসলে আয়েশা আম্মাজন নবীজির 3 নম্বর স্ত্রী ছিল। ও মা বোনেরা শুনে রাখো, আয়েশা এত গুণবতী নারী ছিল মা। আয়েশা কোন বংশ মেয়ে ছিল মা তুমি কি জানো না? আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে। মদিনার প্রথম গভর্নর ছিল আবু বকর। আবু বকর 2টা মেয়ে ছিল রে মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, 2 নম্বর মেয়ের নাম ছিল হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী কিসের হাফেজা জানেন? ঝগড়ির হাফেজা। কি ঝগড়া করে রে বাপ, তোমার ঝগড়া করা করলে কি কর, কাজিয়ে করা কর না ঝগড়া। ইস স্বামী কালা করতে করতে কালটু মাসান বলতো স্বামী কয়ে বলায়। কত নারী আছে স্বামী কালা কয়, কালা জায়গায় কালটু মাসান, কাল কালা মাসান, জল জলা। ঠিক না ঠিক? মা বোনের আম্মারা নবীজির বয়স কি ছিল, আয়েশার বয়স কি ছিল মা? দুনিয়ার নারীরা যদি আয়েশা আম্মাজনের একটা আঙুলের রূপ যদি দেখতো রে, দুনিয়ার নারীরা কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকার করেছ না।
মা বোনেরা, জান্নাত যেতে চান মা, জান্নাত কথা রসুল বলছে তোমার স্বামী যখন বাড়ি যাবে ও জাউজুহা আনহা রাদিন, তোমার স্বামীকে যে তুমি রাজি খুশি করাইতে পারো, রসুল বলল দাখালাত ফিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাত যাবে। যেরকম সুবহানাল্লাহ। শোনার চানরা আব্বারা জান্নাত যেতে চান, জান্নাতে একটা রাস্তা আছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসি দেখে বিবিরা সবাই খুব আনন্দিত হয়ে আছে। আল্লাহ রসুল আসলে বিবিরা খুব খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আল্লাহ নবী বাড়িতে এসে দেখেন বিবিরা সবাই কাজে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ নবী দেখলেন সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজে ব্যস্ত না। নবী ডাক মারলেন, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, সবাই কাজ করতেছ, তুমি যে বসে আছো, কারণটা কি? আয়েশা, এই সংসারটা সবার জন্য সমান, ঠিক না ঠিক? আয়েশা বলছে, হুজুর সত্য কথা বলছি, আমি সকাল থেকে একটা কোনো কাজ করি নাই।